কাফের কাফের ইসলামের তো জানি না আরো হয়েছেন তোমার দাদায় আমারে দিয়েছে 12,000 কংগ্রেসে আর মদনী দিয়েছে 2 লাখ মানে তখন ফজর হয়ে কংগ্রেসে কিনছে মন্দির হিসাবে কিনছে কিনছে আর আব্দুল হামিদ সাহেব হিসাবে কিনছে 12,000 দিয়ে 12,000 মানে আর মদনী হিসাবে 2 লাখ এটা তো অপপ্রচার ছিল অপপ্রচার ছিল জি। এটা তো লেখায় অপপ্রচার ছিল জি জি কারণ দমন করার জন্য এবং এই অপপ্রচারটা কি সাধারণ মানুষ বিশ্বাস করছিল না বিশ্বাস করছে না কেউ কেউ বিশ্বাস করছিল না যারা আক্রমণ যারা করতো মুসলিম লীগও তারা বিশ্বাস করছে জি যারা জায়গা যায় মিটিং করছে সিলেটও যায় যেখানে যেখানো মদনী সভায় তোমারই যায় মদনী সভা আইসন বাহুবল তার পরিচয় মদনী সভা আইসন বাহুবল সমাবেশ করছিল ও মদনী সব তো সারা ভারতবর্ষ জি সিলেটও আইসন ছয় দুপুরের ঘটনা বাই সর্বলোকের জানা মদনী বেফানা বাইরে মদনী বেফানা টুফি ফাগরি ফায়ার তোলে মদনী বেফানা বাইরে মদনী বেফানা ওই সময় কবিতা মন্দির সাহেব আক্রমণ করে আক্রমণ করছি রংপুর রংপুর সৈয়দপুর আর ফাগরি মিরপুর তো আক্রমণ করছি মিরপুরে আক্রমণ করে ওই আক্রমণটা ওই যে আসলে কেন জি মেসাবাড়ি কেন আসলে জি মুসলিমের হ্যাঁ মুসলিমের আক্রমণ যে আক্রমণ করছি জি মুক্তি বাহিনী তারে গাড়িত বান্ধিয়া বাবু নাম লিখতে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা বাহুবলের মানুষ নাম লিখতে এখন পরে সে মুক্তি বাহিনী আবার তাদের মারছেন মুক্তি মারছি আরেকটা ঘটনা লেখবাই যে তাই যখন থানার কোনো বইয়া সিলাই হরণ আর আন্দোলন হরণ ও সময় মুসলিম লীগের একটা মিটিং বসে বাহুবল থানা বাহুবল মাদ্রাসা জি এরা মিটিং থেকে একজন পাঠাইছিল তাদের তলব করো তাদের লিয়ে আও তাই তো তোমার মুসলিম লীগের আমাদের এলাকায় প্রভাব অনেক বেশি বেশি শতকরা 99 জন নেতৃত্বে আসলে খারাপ নেতৃত্ব তো আসলা আবুল হাসিম সাহেব বলতো। আবুল হাসিম শাহ আর আসলা আব্দুল লতিফ মাস্টার শাহ আব্দুল গনি চৌধুরী শাহ দৌলতপুরের দৌলতপুরে তখন আর তার থেকে প্রশ্ন করেন হঠাৎ করে একজন দর্জি তার নাম কেশাদুল্লাহ বাচ্চা বয়স হ্যাঁ হঠাৎ কইয়া উঠছে বুঝছি রক্ত ছাড়া চলবে না রক্ত ছাড়া চলবে না মানে মাই লাগবো তান্ডে হত্যা হতো জি তান্ডে মারতো জি কেশাদুল্লাহ বলছে হয় এটা আমার বলছে আমি যেটা চিন্তা করলাম মৌলানা আবুল হাসিম সাহেবকে ওই যে আশির মিটিং আশির মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে যে আপনি লতিফ মাস্টার সাহেব যে সময় তাই কইছো যে সময় হচ্ছে রক্ত যখন লাগবো তখন আমার আর আঙ্গুল থেকে দেওয়া মাথা পর দিন ঠিক করি ঘটনা একটু আর আমার তাই কইছেন জবানি যেভাবে কইছে পরে মুসলিম তখন লীগের আগেরটা তখন তার বিরুদ্ধে সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা জমিয়তে আছে যারা মারামারি শুরু করলো পাকিস্তান হওয়ার পরে মুসলিম লীগে পাকিস্তান হওয়ার পাওয়ার পরে হ্যাঁ তখন তানরও মারবার লাগি বহুত চেষ্টা করছে